না, আজকে তো পরীক্ষা শেষ, দিয়ে একটু বন্ধুদের একটু যোগাযোগ করি। কিন্তু মাসুম না, আমার ছেলে ওই জায়গায় একা দাঁড়ায় আছে, কোনো সমস্যা হল? হ্যালো বন্ধু, তোমরা কোথায় সবাই? আমার তো পরীক্ষা শেষ তো, আসো যশোরে আসো, একটু তোমাদের খাওয়া দাওয়া করাবানি। আরে টাকা পয়সা নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না, আমি আছি না, তোমরা আসো। আচ্ছা আসতেছো তো, আমি তাহলে দাঁড়াচ্ছি। আমি এত কষ্ট করে টাকা ইনকাম করে আমার ছেলেটাকে পাঠাই, আর আমার ছেলেটা এইভাবে টাকাগুলো খরচ করে। মাসুম, আব্বা তুমি এই জায়গায় দাঁড়ায় রইছো? আব্বু, আমার এই পরীক্ষা শেষ তো, তা বন্ধু বান্ধব আমাদের একটু খাওয়াবে বুঝছেন, এই জন্য এখানে দাঁড়ায় আছি, ওদের অপেক্ষায় আছে আর কি। তা আব্বু, তোমার কাছে কি টাকা পয়সা আছে? না আব্বু, আমার কাছে তো টাকা পয়সা নাই, বন্ধুরা খাওয়াবে বলছে। ও আব্বু, তোমার কাছে টাকা নেই, তা তুমি আমার সাথে চলো, আমি কিছু টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আব্বু, আপনি তো নতুন শহরে আসছেন, তো আমাকে কিভাবে টাকা পয়সা ম্যানেজ করে দেবেন? আব্বু, তুমি আসো আমার সাথে, আমরা খেটে খাওয়া মানুষ না, টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমি আছি গেটের সামনে, তুমি আসো। ওকে। আব্বু, তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। আচ্ছা যান, আমি দাঁড়াচ্ছি। স্যার, আপনার গাড়িটা তো অনেক ময়লা হয়ে গেছে স্যার, গাড়িটা একটু মুছে দিন। ওকে, তুমি মোছো, সমস্যা নেই, মোছো। স্যার, মুছাই। আব্বু চলো। আচ্ছা চলেন। কর্মচারীর জন্য পাড়ার কায়দা নেই। বাজে কটা, 12টা বাজে গেছে, এখনো আসার নামে কোনো কথা নেই। দোকান কি আমারই খোলা লাগবে লাস্টে? ফোন দিলি তাও ধরে না। আব্বু, তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু আসতেছি। আচ্ছা যান। স্যার, আপনার জুতো জোড়া তো ময়লা হয়ে গেছে, একটু মুছে দিই। হ্যাঁ তাই তো, ঠিক আছে তাহলে মুছেই দেন। আমার বাপ আমার জন্য এত কষ্ট করে, কারোর বা মোটরসাইকেল মুছতেছে, কারোর জুতা মুছতেছে, আর আমি এই টাকাগুলো এইভাবে অপচয় করতেছি, সঠিক কাজে ব্যয় করতেছি না। আমার বাবা আমার পড়াশোনার জন্য কি কষ্টটা না করে। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর কখনো এই টাকাগুলো অপচয় করব না। বন্ধুদের পিছনে খাও আড্ডা দিয়ে এই টাকাগুলো নষ্ট করা যাবে না।
স্যার মুসা হয়ে গেছে। হয়ে গেছে না? ও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু এই নাও টাকা। আব্বু তুমি আমারে মাফ করে দাও। তুমি কত কষ্ট করে উপার্জন করে আমার পিছনে টাকা খরচ করো, আর আমি সেটা অপচয় করি। বন্ধুরা, যে টাকা তুমি সহজে নষ্ট করো সেই টাকার পেছনে লুকিয়ে থাকে বাবার অজস্র কষ্ট আর অপমান। তাই অপচয় নয়, সম্মান করতে শেখো। বাবার কষ্ট চোখে দেখা যায় না, কিন্তু সেই কষ্টই সবচেয়ে বড় সত্য। একদিন না একদিন সবাই বুঝবে, কিন্তু তখন যেন দেরি না হয়ে যায়। টাকা খরচ করার আগে একবার ভাবো, এই টাকার জন্য তোমার বাবা কতই না কষ্ট করছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপর দিতে পারবো। ধন্যবাদ।